আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেকটা ভালো আছেন। আজকে কাজের বিষয়, গ্লাসের যে দরজা তৈরি করতেছি সেই দরজার মাঝখানে যে ফাঁকা জায়গা যেখানে গ্লাস বসানো হবে সেইখানে এভাবে ব্রস কিংবা ডেকোর করে নিয়েছি। এই কাঠের এই ডেকোরগুলো এখন মাঝখানে বসানো হবে। মেপে সুন্দর করে স্কোয়ার করে কিংবা যে কয়টা পার্ট আছে মাঝখানে ওই কটা পার্ট বাই পার্ট কাঠ লাগানো হবে। কাঠ লাগানো দেখতে পারতেছেন, এগুলো মাপযোগ করে মাঝখানে বসানো হচ্ছে। তো মাঝখানে এগুলো কেটে সুন্দর করে মাঝখানে বসাবো। মাঝখানে বসানোর জন্য এরকমভাবে সুন্দর করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এগুলো আঠার মাধ্যমে, আর এখানে সৈয়দ আমরা যে কাজ করি এখানে অটো তার কাটা আর কি, যেরকম আমরা বাংলাদেশে হাতে তার কাটা লাগাই, এখানেও আগে হাতে কাজ করতো, এখন আর সে হাতে কাজ চলে না। এখন উন্নত প্রযুক্তি, সবাই মেশিন ব্যবহার করে কাজ করে কাজের হাসিবের জন্য। তো আমরাও সেরকম দেখতে পারতেছেন, এগুলোতে আঠা দিয়ে এগুলো বসানো হচ্ছে। আঠা লাগানোর শেষে এগুলো বসানো হচ্ছে। আঠা দিয়ে বসানো হবে, কি জন্য আঠা দিলে এগুলো অনেক মজবুত হবে। এরপরে অটোপিনের সাহায্যে এগুলো লাগাবো। তো এগুলো সুন্দর করে কাটিং করে নিয়েছি। যেরকম নিচে দেখতে পাচ্ছেন একটা দরজার ডিজাইন করেছি অলরেডি, আরেকটা ডিজাইনের কাজ চলতেছে। তো এখন এটা লাগাবো। দেখেন, এটা লাগানোর জন্য আমি পয়লা সুন্দর করে মেপে কাটিং করে নিয়েছি। এখন এই অটোপিনের সাহায্যে এই পাশটা লাগিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে বসিয়ে নেব, যে হয়তো আমার ডিজাইনটা হবে এরকম। তো সবগুলো আমি একবারে কাটিং করে নিয়েছি, সুন্দর করে এখন ফিটিং করে নিলাম। এখন শুধু অটোপিনের সাহায্যে এগুলোতে পিন মেরে দেবো। দেখতে পারতেছেন, এটা হচ্ছে অটোপিন। হাওয়ার প্রেসারে এই তারকাটাগুলো লাগে, চিকন আর কি, পিনের মতো তারকাটা অনেক মজবুত হয়, যে হয়তো হাওয়ার প্রেসারে লাগে। মাঝখানের জয়েন্টেও দুটো করে মেরে দিচ্ছি, কি জন্য এখানে তো আর সাপোর্ট নেই, এই জন্য মজবুত হওয়ার জন্য মাঝখানেও দুটো করে পিন, দুই পাশে দুটো করে পিন মেরে দিচ্ছি। এই ফাইনালি এরকম ডিজাইন হবে। এখন রোটারের সাহায্যে এই ডিজাইন উঠানো হচ্ছে, কি জন্য আগে যে আমি কাঠ লাগিয়েছি সেটাই কোনো ডিজাইন উঠানো হয়নি, এই জন্য এটাকে রোটার বলে। এই রোটারের মাধ্যমে রিসা লাগানো আছে, ব্যারিং লাগানো আছে। এই ব্যারিংয়ের সাহায্যে আমরা এরকমভাবে এই ডিজাইনটা তৈরি করে নিব, যেন সুন্দর দেখা যায়। এরকম ডিজাইন না উঠালে হয়তো এই যে কাঠ লাগিয়েছে এটা সাদা সিধা হবে, আর সাদা সিধা এরকম অতটা ভালো দেখা যায় না। এর জন্যে রোটারের সাহায্যে পুরোটা ডিজাইন করে নেব। এখন আপাতত এক পাশের ডিজাইন করে নিতেছি, এরপরে আপনার অপোজিট পাশে গ্লাস বসানোর পর অপোজিটের ফ্রেমটা ডিজাইনটা লাগানো হবে। তো আজকের ভিডিও
এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, শুভকামনা সবার জন্য। আর বিশেষ করে পারলে আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের সাথে থাকুন। শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।